একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরেও দাঁড়াইছে, তোমরা কই যাইতেছো, পরে আমরা সব কিছু ভেঙে কইছি। পরে ও আর কথাটা শুনে কেড়ে দিতে চাপ দেওয়া রাস্তায় আমার মারি আমার টাইম দেওয়া, আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না মহিলা দুইটা। শরিয়া আইনের কথা শুনলো তো আপনার আসলে কারণায় পড়েছে। শরিয়া আইন কিতা, শরিয়া আইন কিতা? আল্লাহর আইন বাংলাদেশে যদি থাকতো, এই শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হতো, এত বড় স্পর্ধা তাদের হইতো না। কয়দিন পর পরে, একদিন জানা, 2 দিন জানা, মাস জানা, বছর জানা, মানে কয়দিন পর পরে গণদর্শন শিকার, এমুক খানের মাইয়া, এমুক খানের মাইয়া, এমুক শিক্ষার্থী, কিরে এগুলো হইতো? কিরে হয়? পরিপূর্ণ বিচার হয় না, এর জন্য এগুলো হয়। পরিপূর্ণ যদি বিচার হইতো, এত বড় সাহস স্পর্ধা তাদের হইতো না। একটা মেয়ে রাস্তার মধ্যে নিরাপদ নয়, একটা মেয়ে রাস্তার মধ্যে নিরাপদ নেই, কেন নিরাপদ হতে পারবে না? মেয়েদের কেন একটা রাস্তার মধ্যে নিরাপদ তাদের নাই? যদি বাংলাদেশও যদি আল্লাহর আইন এবং শরিয়া আইন থাকতো, এত বড় স্পর্ধা, এত বড় সাহস জিন্দিগিতে হইতো না। এক দুইজন ফাঁসিতে লটকালে লইলে, নাইলে প্রাথমিক মাইনে লইলে, তখন থরথর করে কাঁপলো হইলে শৈল। আজ আরেকজনের বোন, আরেকজনের বউ, আরেকজনের মা, এইটা যদি আমাদের উপরে আসে তখন কেমন হইব? আমার মা বোন নাই, তাদের উপরে আসলে তখন কেমন হইব? আমরা, দেশটা হচ্ছে সুরের দেশ, ঘুষখোরের দেশ। এই দেশে কোনো পরিপূর্ণ বিচার পাওয়া অসম্ভব। এই দেশও পরিপূর্ণ বিচার পাইতে হলে সঠিক শাসক হইতে হইব, এবং আল্লাহর আইন এবং শরিয়া মোতাবেক ওই শাসন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হইব, ততদিন পর্যন্ত আমরা সঠিক পরিপূর্ণ বিচার আশা করতে পারি না। এই যে মেয়েটার সাথে যা হইলো, মেয়েটা যে বলতে আছে কথাগুলো, হ্যাঁ, এই যে শরীয়তপুর কলেজের শিক্ষার্থী, ওনার সাথে যে ঘটনাগুলো হইলো, একটা মেয়ের সাথে 7-8 জন মিলে সে গণধর্ষণ চালাইবো, এত বড় সাহস হয় কিভাবে ওদের? এত বড় সাহস হয় কিভাবে? তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে ধরে সুজা কাশ্রমে, তাদেরকে সুজা, মানে শাস্তিরত অবস্থায় ডাইরেক্ট মেরে ফেলা উচিত, যেন পরবর্তীতে অন্য কেউ দেখে এই সাহস বা এই স্পর্ধা না পায় একটা মহিলা, একটা মেয়ের গায়ে হাত তোলার বা নির্জনে নিয়ে এসে গণধর্ষণ করার। এই জানোয়ারগুলোকে যেন, মানে কঠিন থেকে কঠিন বিচার হয়, যেন তাদেরকে দেখে আর দ্বিতীয়বার কারো সাহস না হয়। তো আমি প্রশাসনের কাছে এই আবদারটুকু করব। এবং আমরা চাইবো আল্লাহ এবং এই আল্লাহর আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ বিধিবিধানগুলো এই বাংলার জমিনে যেন কায়েম হলেই দর্শক কোনো দিন পার পাবে না, দর্শক কখনো ঠাঁই হবে না। দর্শক যে, সে পশুর থেকে নিকৃষ্ট, জানোয়ারের মতো সমতুল্য, একজন জানোয়ার।